যাকে যেখানে পায় টার্গেট পেলে সে রিক্সা থামিয়ে গাড়ি থামিয়ে নৃশংসভাবে চাপাতি ব্যবহার করে সামুরাইদের উপায়। রাজধানীর মোহাম্মদপুরে কঞ্চিকাটা গ্রুপের অন্যতম প্রধান সহযোগী সন্ত্রাসী মাদক ব্যবসায়ী চাঁদাবাজ এবং কিশোর গ্যাং লিডার মোহাম্মদ বাবু খান উর্ফে টুন্ডা বাবু 31 টুন্ডা বাবুকে যৌথ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়েছে। আমরা গ্রেপ্তার করেছি র্যাব 2 এবং র্যাব 6 যৌথভাবে অভিযান পরিচালনা করে আমরা গ্রেপ্তার করি। এটার বিষয়ে আপনাদের আমরা আরো বিস্তারিত অবগত করবো। আপনারা জানেন বাংলাদেশ আমার অহংকার স্লোগান নিয়ে আমরা বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেপ্তারের লক্ষ্যে কাজ করছি। অবৈধ অস্ত্র গোলাবারুদ চাঁদাবাজ সন্ত্রাসী পুলিশ সন্ত্রাসী অপহরণ এবং প্রতারকদের গ্রেপ্তার করে সাধারণ জনগণের আস্থা অর্জন করেছে র্যাব ইতিমধ্যে। এছাড়া মাদকের ফাইল বিস্তার রোধে র্যাব নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে যাচ্ছে। আপনারা জানেন মাদকের চোরাচালান চোরা কারবারি চোরাচালানের গ্রুপ পর্যন্ত আমরা বিভিন্ন অভিযান পরিচালনা করি। 5 আগস্ট থেকে আজ পর্যন্ত র্যাব 2 মোহাম্মদপুর ঢাকা তার এওয়ার এবং এওয়ারের বাইরে থেকে আমরা 68টি বিদেশি অস্ত্র উদ্ধার করি। আমরা প্রায় 13,000 গুলি দেশি বিদেশি উদ্ধার করেছি। মাদক ইয়াবা হেরোইন ফেন্সিডিল এই সংক্রান্তে প্রায় 700-র অধিক আসামি গ্রেপ্তার করেছে। আপনারা জানেন সম্প্রতি মোহাম্মদপুরে অবস্থিত জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী সন্ত্রাসী চাঁদাবাজ ভুইয়া সোহেল ওরফে বুনিয়া সোহেল এবং মাদক ব্যবসায়ী চুয়া সেলিম এই 2 শীর্ষ সন্ত্রাসীকে আমরা গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসছি। এই জেনেভা ক্যাম্প একটি মাদকের স্বর্গরাজ্য ছিল। এই 2 টপ মাদক ব্যবসায়ীর পতনের পর মাদকটা অনেক নিয়ন্ত্রণ জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসা এখন অনেকটা নিয়ন্ত্রণে। আপনারা জানেন মোহাম্মদপুর আদাবরে আলোচিত শীর্ষ সন্ত্রাসী কবজিকাটা আনোয়ার যে এলাকার সাধারণ জনগণের মনে একটা আতঙ্ক ত্রাস তৈরি করেছিল, আমরা সে আনোয়ারকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসেছি। এরই ধারাবাহিকতায় গতকাল 2 জুলাই রাজধানীর আনোয়ার গ্রুপের প্রধান সহযোগী যার কথা বললাম বাবু খান ওরফে টুন্ডা বাবুকে নড়াইল জেলার লোহাগড়া থানাধীন র্যাব 2 এবং র্যাব গ্রেপ্তার করে গত 29 জুন মাসে এই টুন্ডাবাবু মাদক ব্যবসায়ী রাজুকে এবং তার সহযোগীদের দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। টুন্ডাবাবুর সহযোগীদের বিরুদ্ধে একাধিক মাদক ব্যবসায়ীকে হত্যা চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে এযাবৎ শিশু মহিলা বৃদ্ধ যাকে যেখানে পায় টার্গেট পেলে সে রিক্সা থামিয়ে গাড়ি থামিয়ে নৃশংসভাবে চাপাতি ব্যবহার করে সামুরাইদের উপায়, যেগুলো সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হলে জনগণ আতঙ্ক তৈরি করে। আমরা এই ভয়ানক সন্ত্রাসীকে এর আগে একবার গ্রেপ্তার করেছি, আজকে আবার আমরা গ্রেপ্তার করে তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আনোয়ারের সাথে আগে থেকে একসাথে কাজ করতো এবং আনোয়ার জেলে যাওয়ার পরে আনোয়ারের শূন্যস্থান সে দখল করে এবং বেপরোয়া হয়ে যায়। পরবর্তীতে তাকেও আমরা গ্রেপ্তার করি। আনোয়ার এখনো ভিতরে জেলে আছে, জেলা হতে বিচারাধীন আছে এবং তাকে টুন্ডাবাবুকেও আমরা গ্রেপ্তার করে জেল হাউসে আইনি প্রক্রিয়া প্রেরণ করি। বাট সে 2 মাসের মাথায় আবার জামিন নিয়ে চলে আসছে। এসে সে হারানো জায়গা, হারানো কর্তৃত্ব, হারানো অপরাধ সাম্রাজ্য পুনরুদ্ধার এবং যারা জেলে থাকা অবস্থায় যারা তার কথায় চাঁদা দেয়নি তাদের উপরে অত্যাচার এবং তাদের উপরে সে প্রতিশোধমূলক আক্রমণ কোপানো, ওদের ভাষায় যেগুলো যে এগুলো অপরাধগুলো সংগঠন